নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা কাঁচা আমের তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একঘেয়ে কাঁচা আমের আচার চাটনি না বানিয়ে একবার এইভাবে তরকারি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি আপনি গরমের জন্য এমন একটি মশলাদার এবং সুস্বাদু রেসিপি খুঁজছেন যা পুষ্টির পাশাপাশি স্বাদেরও যত্ন নেয়, তাহলে মিষ্টি টক আমের এই তরকারিটা একবার বানিয়ে দেখতে পারেন। কাঁচা আম দিয়ে তৈরি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজই নয়, খেতেও খুব সুস্বাদু। যারা একবার এর স্বাদ গ্রহণ করবেন তারা প্রতি বছর গরমে এটি তৈরি করার অনুরোধ করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি এই মশলাদার কাঁচা আমের তরকারি। আজকে দারুণ স্বাদের এই কাঁচা আমের তরকারির রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ওয়েটের একটা আম। আপনারা আমের পরিমাণ নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আমটাকে উপরের খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এই রকমই রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমটাকে দেখুন উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমটাকে ছোট টুকরো করে কেটে সাইডে রাখলাম। আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। আমি এখানে ছোলার বেসন নিয়েছি, আপনারা এমনি মটর ডালের বেসন দিয়েও করতে পারবেন। বেসনটাকে দেখুন একটু ভেজে নিচ্ছি, এতে করে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না। আপনারা চাইলে কাঁচা বেসন দিয়েও করতে পারেন, তবে যাদের কাছে কাঁচা বেসনের গন্ধ ভালো না লাগে তারা এইভাবে বেসনটাকে একটু ভেজে নেবেন, এতে স্বাদটা খুব ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে বেসনটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে বেসনটা পুড়ে না যায়। দেখুন বেসনটাকে ভেজে আমি একটা প্লেটে তুলে রেখেছি, তা না হলে কিন্তু বেসনটা পুড়ে যাবে কড়াতে থাকলে। আর এদিকে নিয়েছি 1/2 কাপ টক দই। এখানে 250 গ্রাম ওয়েটের একটা আমের সাথে 1 টেবিল চামচ বেসন আর 1/2 কাপ টক দই নিয়েছি। এই পরিমাণেই উপকরণগুলো নিতে হবে। এবার দইয়ের মধ্যে আমি দেখুন ভাজা বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দইয়ের কাপটাকে ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। খেয়াল রাখবেন যাতে বেসন বা দই একেবারে গুটলি পাকিয়ে না থাকে, ভালোভাবে মেশে। প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে, কোনো রকম যাতে চাকা না থাকে। বেসন আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো। আর যোগ করে দিলাম 2 কাপ জল। বেসন আর দই মেশাবার পরই জলটাকে যোগ করবেন, প্রথমে জল যোগ করা যাবে না। খুব বেশি পরিমাণে জল প্রথমেই পড়ে গেলে কিন্তু বেসনগুলো একেবারে চাকা চাকা হয়ে যাবে। তারপর মশলাগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ফেটিয়ে। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন যে কড়াতে আমি বেসনটা ভেজেছিলাম সেই কড়াতে আমি এই বেসন আর দইয়ের ব্যাটারটাকে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে কিন্তু চাকা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারটা ফুটে না আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন বেসন আর দইয়ের এই ঘোলটা ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি যোগ করে দেব কেটে ধুয়ে রাখা কাঁচা আম। ভালোভাবে মিশিয়ে নিয়ে 7-8 মিনিট রান্না করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কাঁচা আমগুলো নরম না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে।
দেখুন প্রায় 7-8 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আমগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব পরিমাণ মতো লবণ। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ যোগ করিনি। আমটা সেদ্ধ হওয়ার পর লবণ মিষ্টিটা যোগ করলে পরিমাণটা ভালো বোঝা যাবে। আর যোগ করে দিচ্ছি 2 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট ফুটতে দেব। এই সময়ে সাইডেই দেখুন আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চামচ মেথি। মেথি অবশ্যই পরিমাণটা কম দেবেন, তা না হলে তেতো লাগতে পারে। আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং, একটা শুকনো লঙ্কা আর 10-12টা কারি পাতা। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি, যাতে তেলের মধ্যে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো একসঙ্গে যোগ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু ফোড়নের মশলা পুড়ে যেতে পারে। আর হিং যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার লো ফ্লেমে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। যদি মনে হয় যে তেল খুব বেশি গরম হয়ে গেছে তাহলে গ্যাসটা অফ করে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে পারেন। দেখুন লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যখন রান্না করবেন তখন আপনারাও বুঝতে পারবেন। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আমের তরকারির মধ্যে ফোড়নটাকে যোগ করে দিচ্ছি। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। একেবারে প্রস্তুত হয়ে গেল আমাদের কাঁচা আমের তরকারি। গরমে মুখে স্বাদ ফেরায় এই কাঁচা আমের রেসিপি একবার না ট্রাই করলে বড় লস। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এটা গরমের দুপুরে গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে খেতে। চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন। যখন খুব বেশি গরম তখন দেখবেন আমাদের কিছুই খেতে ইচ্ছে করে না, খিদেও পায় না। এইভাবে যদি কাঁচা আমের তরকারি বানিয়ে নেন, গ্যারান্টি দিচ্ছি 1 থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর বেশি কিছু রান্না করতে হবে না। কম সময়ে কম উপকরণে তৈরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।